বিচারাধীন থাকার পর যাদের নাম বাদ পড়েছে তারা অন্নপূর্ণা ভান্ডার পাবেন না। গতকাল বলেছিলেন রাজ্যের নারী ও শিশু কল্যাণ মন্ত্রী অগ্নিমিত্রা পাল। আজ তিনি বলেন সরকার সিদ্ধান্ত নিয়েছে যারা ট্রাইব্যুনালে আবেদন করেছেন বা যারা সিএ এর জন্য আবেদন করেছেন তারা সবাই অন্নপূর্ণা ভান্ডার পাবেন, পরে বিবেচনা করা হবে। যারা লক্ষ্মীর ভান্ডার পাচ্ছিলেন তারাই সবাই আবার অন্নপূর্ণার ভান্ডার পাবেন। এদের মধ্যে যাদের নাম বাদ গেছে 91 লাখ মতো, তাদের অ্যানালিসিস হবে। তাদের নাম ইমিডিয়েটলি বাদ যাবে না, তাদের অ্যানালিসিস হবে। কাদের নাম মারা গেছে সে তো আর লক্ষ্মীর ভান্ডার বা অন্নপূর্ণার ভান্ডার, লক্ষ্মীর ভান্ডার পেয়ে এসছে, অন্নপূর্ণার ভান্ডার সে পাবে না। কেউ যদি বাংলাদেশের সিটিজেন হন, নাগরিক হন, বা বার্মা, রোহিঙ্গা, সে তো আমাদের অন্নপূর্ণার ভান্ডার পাওয়ার তার যোগ্যতা নেই, সুতরাং তারা পাবেন না। কিন্তু যাদের নাম যে কোনো কারণে ডিলিট হয়েছে, তারা আমাদের নাগরিক নন, সেটা অ্যানালিসিস করার পরে জানা গেল তারা লক্ষ্মীর ভান্ডার পাবেন না। এর থেকে আলাদা করে রাখা হয়েছে যারা ট্রাইব্যুনালে আপিল করেছে, যাদের নাম কাটা গেছে এবং যারা ট্রাইব্যুনালে আপিল করেছে তারা কিন্তু এখনো লক্ষ্মীর ভান্ডার পাবেন। তাদের নাম কিন্তু কাটা যাবে না, বিকজ তারা আপিল করেছেন, তারা প্রসেসে রয়েছে। এবং যারা সিএ এর জন্য আপিল করেছেন তারাও কিন্তু অন্নপূর্ণার ভান্ডার পাবেন, তাদের নামও কাটা যাবে না। একই সঙ্গে রাজ্যের মন্ত্রী বলেন রাজ্যের এমন মহিলাও রয়েছেন যারা নিরক্ষর। কেউ যদি নতুন করে আবেদন করতে চান করতে পারেন। পোর্টাল এমন ভাবেই তৈরি করা হবে যাতে সবাই আবেদন করতে পারেন। দেখুন, অন্নপূর্ণার ভান্ডার আমি শুনছিলাম যে এতদিন তো দুয়ারের সরকারের মাধ্যমেই হয়েছে, কিন্তু আমি আমার ডিপার্টমেন্টের সাথে কথা বলে আমি অলরেডি বলে দিয়েছি অন্নপূর্ণার ভান্ডারে অনলাইন কমপ্লিটলি এখনই ব্যবস্থা করতে, এবং ইমিডিয়েটলি অনলাইনেই যাতে সমস্ত মানুষ যে 1 পাস 2 পাস বা যে হয়তো শিক্ষাটা পাননি, হয়তো শিক্ষিত নন, এতটা ইজি করা হবে এই অ্যাপ্লাই করার পোর্টালটাকে যে কেউ পোর্টালে গিয়ে অ্যাপ্লাই করতে পারে। সুতরাং অনলাইনে অন্নপূর্ণার ভান্ডার আমার প্রত্যেকটি বাংলার মা বোনেরা যাতে অ্যাপ্লাই করতে পারে আমরা কিন্তু সেই ব্যবস্থা করছি ইমিডিয়েটলি। কারণ কি মাননীয় মুখ্যমন্ত্রী বলে দিয়েছেন যে 1 জুন, মাইন্ডেড 1 জুন থেকে আমরা যা যা প্রতিশ্রুতি দিয়েছিলাম 3000 টাকার অন্নপূর্ণার ভান্ডার এবং সরকারি বাসে মা বোনেদের কোনো ভাড়া দিতে হবে না, এই দুটো আমরা চালু করতে শুরু করেছি। রাজ্যের মন্ত্রী আরো বলেন এবার থেকে রাস্তার উপর বাস ফেলে কোন রকম টোল ট্যাক্স আদায় করা যাবে না। যদি কেউ এসব করেন তাহলে কড়া ব্যবস্থা নেওয়া হবে। শেখ ইরশাদের রিপোর্ট, পূবের কলম ডিজিটাল।